ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার নতুন করে চাপে পড়েছে তরুণ সমাজের আন্দোলনে। বিশেষ করে লাদাখে এই আন্দোলন এখন সহিংস আকার ধারণ করেছে। বুধবার রাজধানী লেহতে পৃথক রাজ্য গঠন ও সংবিধানের ষষ্ঠ তফসিলভুক্ত করার দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত 4 জন নিহত এবং 80 জনের বেশি আহত হন। দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে দাবি জানিয়ে আসছিল লাদাখের জনগণ, কিন্তু বুধবার ধৈর্যের বাঁধ ভেঙে শান্তিপূর্ণ প্রতিবাদ মুহূর্তেই রূপ নেয় সহিংসতায়। আন্দোলনকারীদের মুখপাত্র সোনাম ওয়াংচুক জানান, এই লড়াই কেবল লাদাখের নয়, এটি এক প্রজন্মের বিপ্লব। ভারতীয় কর্তৃপক্ষ দাবি করেছে, সীমান্তবর্তী এই আন্দোলনের পেছনে চীনের ইন্ধন রয়েছে। মোদীকে চাপে ফেলতে প্রতিবেশী দেশটি আন্দোলনকারীদের উস্কে দিচ্ছে বলে অভিযোগ। এ অবস্থায় স্থানীয়ভাবে জনপ্রিয় শিক্ষাবিদ ও পরিবেশবাদী সোনাম ওয়াংচুককে শুক্রবার গ্রেফতার করেছে পুলিশ। সংবাদ সম্মেলন করার আগে তাকে আটক করা হয়। 2019 সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে মোদী সরকার। এর ফলে মুসলিম ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রশাসনিক ক্ষমতা খর্ব হয়। পাশাপাশি বেকারত্ব, চাকরিতে অনিয়ম ও সাংবিধানিক নিরাপত্তাহীনতায় তরুণরা ক্ষুব্ধ হয়ে ওঠে। সাম্প্রতিক এক সমীক্ষা জানায়, লাদাখের গ্র্যাজুয়েটদের মধ্যে বেকারত্বের হার 26.5%, যা ভারতের জাতীয় গড়ের দ্বিগুণ। বিশ্লেষকরা মনে করছেন, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ফ্রান্স ও সার্বিয়ায় সাম্প্রতিক সময়ে তরুণদের আন্দোলনে সরকারকে পদত্যাগ করতে হয়েছে। ভারতের তরুণ তুর্কিদের আন্দোলনও তাই মোদী সরকারের জন্য বড় চাপ হয়ে দাঁড়িয়েছে। লাদাখের তরুণদের এই আন্দোলন এখন কেবল আঞ্চলিক দাবি নয়, এটি ভারতীয় রাজনীতির জন্য বড় চ্যালেঞ্জ। আন্দোলনের আগুন ছড়িয়ে পড়ায় প্রশ্ন উঠেছে, মোদীর গদি কি এবার সত্যি হুমকির মুখে? পরবর্তী ভিডিওতে আবার দেখা হতে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।